আর সবচেয়ে আলোচিত যে বিষয় আমরা দীর্ঘদিন ধরে যেটা বলে আসছি, যদি সরকার ব্যবস্থার পদ্ধতির পরিবর্তন না হয় তাহলে এই রাষ্ট্র সংস্কার আলোচনা এটা আমরা মনে করি অর্থবহ হবে। সেই জায়গা থেকে আমরা নির্বাচনে আর আপনার প্রপোর্শনাল সিস্টেম ইন্ট্রোডিউস করা, সেটা যদি না হয় অন্তত দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হলে উচ্চ কক্ষে যেন সেটা হয়। সেই জায়গা থেকে কমিশনের প্রস্তাবে তারা যেটা বলেছে, আমরা এখানে একমত যে 100 সংসদ সদস্য হবে উচ্চ কক্ষে, সেটা সংখ্যানুপাতিক রাজনৈতিক দল সমূহের ভোটের অনুপাতে হবে। এবং এখানে ফাংশনিং এর ক্ষেত্রে যেভাবে বলা হয়েছে সেখানে দুটি বিষয় আমাদের টপিক, যেমন উচ্চ কক্ষের যদি কোনো বিল আটকানোর ক্ষমতা না থাকে, সেটা যেটা বলা আছে যে কোনো বিল যদি উচ্চ কক্ষের 2 মাস আটকে থাকে তাহলে সেটা অনুমোদিত হয়ে যাবে, অটো অনুমোদন হয়ে যাবে। তো যদি অনেক দেশে এরকম প্র্যাকটিস আছেও, একটা সার্টিফিকেট আটকে থাকলে সেটাকে করে দেওয়া একটু বাংলাদেশের কালচার যদি এটা থাকে তাহলে দেখবেন আলোচনা ছাড়া 2 মাস জুলাই রেখে পাস করে। এই জায়গা থেকে আমরা বলছি অন্তত কিছু ক্ষেত্রে, যেমন ধরেন সংবিধানের সংশোধনী, পররাষ্ট্র নীতি কিংবা বৈদেশিক চুক্তির মতো বিষয়ে, জাতীয় নিরাপত্তা সম্পর্কিত বিষয়ের বিলগুলো অন্তত উচ্চ কক্ষে অবশ্যই আটকে দেওয়ার একটা ক্ষমতা থাকা দরকার। এবং সংবিধান সংশোধনীর ক্ষেত্রে যে বিষয়টি ধরেন বড় দলগুলোর একটা কনসার্ন, যে নিম্ন কক্ষের উচ্চ কক্ষে যদি 2/3 সংখ্যাগরিষ্ঠতা পেতে হয় তাহলে তারা জিন্দিগিতে সংবিধান সংশোধন করতে পারবে, এটা তাদের একটা কনসার্ন। সেই জায়গা থেকে আমরা ঐক্যমত্যে পৌঁছানোর স্বার্থে আমাদের দলের জায়গা থেকে আমরা নিম্ন কক্ষে সংবিধান সংশোধনের জন্য 2/3 এবং উচ্চ কক্ষে সিম্পল মেজরিটির কথা বলছি। সিম্পল মেজরিটি যদি আমরা ধরি, দেখা যাবে যে বাংলাদেশের গত ইলেকশনগুলোতে কোনো রাজনৈতিক দল 40% এর বেশি ভোট পায় না। তাহলে ধরেন 100 টি সিট থাকে, তাহলে সংখ্যাগরিষ্ঠ বা বিজয়ী দলের সিট হবে 40 থেকে 45, তারপরেও তার ভিন্ন মতে কিন্তু দেয়া লাগে। সেই জায়গা থেকে আমরা অনেকটি ঐক্যমত্যে পৌঁছানোর স্বার্থে আমাদেরও যেটা পজিশন ছিল যে উচ্চ কক্ষ নিম্ন কক্ষ দুই জায়গায় সিম্পল মেজরিটি সংবিধান সংবিধান সংশোধনী, সেই জায়গায় আমরা উচ্চ কক্ষের ক্ষেত্রে সিম্পল মেজরিটিতে একমত। সুজন, চল তো বাড়ির কাজটা দেখে আসি। বাড়ির কাজ তো প্রায় শেষ, আগামী মাসেই উঠতে পারবো। জায়গা কেনার পর কোনোদিন ভাবিনি বাড়ি দেখে যেতে পারবো। বাবা, তুমি করেছো জমি আর আমি করলাম বাড়ি, এখন থাকবে তোমার নাতি। আমি কিন্তু দাদুকে ছাড়া থাকবো না। এ বাড়িতে আমরা সবাই একসাথে থাকবো। বসুন্ধরা সিমেন্টের দৃঢ় গাঁথুনি গড়েছে 3 প্রজন্মের এক ঠিকানা। শক্তির মানদণ্ডে উত্তীর্ণ বসুন্ধরা সিমেন্ট। বসুন্ধরা সিমেন্ট, প্রজন্মের বন্ধন।